আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ছানা বাটায় পটলের দোরমা। অপূর্ব স্বাদ, নিরামিষ একটা রেসিপি। পটলের এরকমভাবে খুলে ছোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর দুমুখ খুলে নিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি, আর এখানে 250 ml দুধের ছানা করে এটাও একটা পেস্ট করে নিয়েছি, আর একটা টমেটো পেস্ট। সর্ষের তেল দিয়ে এবার আমি গরম হতেই কড়াইতে পটলগুলো ভেজে নিচ্ছি। তো হালকা করে ভাজছি, অতিরিক্ত কড়া ভাজার দরকার নেই। দিয়ে এক্সেস তেলটা আমি তুলে রাখবো। রান্নাটা এত অপূর্ব হয়, কাজু চালমগজ দিয়ে যেরকম কালারটা আসে ঠিক সেরকম দেখতে পাবেন আপনারা। এই বাকি তেলে আমি সাদা জিরা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, মানে ছোটো এলাচ, দারচিনি আর কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম যাতে কাঁচা গন্ধ না আসে। টমেটোর পেস্ট, নুন, হলুদ, ব্যাস। আর কোনো মশলা সেরকম নেই। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য, এটা অপশনাল, নাও দিতে পারেন। এবার এই ছানার পেস্টটা দিলাম। আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর কালার আসে। তো ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিলাম কারণ পটলটাও তো সেদ্ধ হতে হবে। তো এবার আমি পটলটা দিলাম, দিয়ে ফুটে উঠতে দিয়ে কিছুক্ষণ আমি 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটা ফুটতে দিলাম। ব্যাস দেখুন এবার কি দারুণ একটা কালার এসেছে। এবার এর মধ্যে মিষ্টি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম, আর এরপর গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দেব, তাহলেই রান্নাটা শেষ। আর এত শাহি ধরনের রান্না চিন্তার বাইরে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট।